নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সম্পূর্ণভাবে হাতে মাখা মসুর ডালের একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো, যেটা আপনারা ভাত দিয়ে খাবেন, দেখবেন আর কিছু দরকার হবে না। শুধু ওই হাতে মাখা মসুর ডালের রেসিপি দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন এটা খেতে খুব সুন্দর হয়। তো চলুন, হাতে মাখা মসুর ডালের রেসিপি বানানোর জন্য আমি এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি। তো মসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার এদিকে আমি একটা থালি নিয়ে নিয়েছি। এবার এতে আমি মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। তো এবার এতে আমি একটা আলু এভাবে লম্বা লম্বা করে আমি কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিচ্ছি। তো আর এতে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর হাফ টেবিল চামচ আমি আদা রসুন দিয়ে দিচ্ছি, আর 2 টিস্পুন জিরে গুঁড়ো দিচ্ছি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। আর সব শেষে আমি এখানে সরষের তেল দিয়ে দেব। সরষের তেলটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব। তো দেখো, সবকটা উপকরণ কিন্তু আমি এভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখো, মাখানো আমার হয়ে গেছে। এবার এটা আমি এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি এই হাতে মাখা মসুর ডালটা দিয়ে দেব। দিয়ে এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই থালাটাই আমি ভালো করে ধুয়ে জল দিয়ে দেব। তো আমি পরিমাণ মতোই জল দিচ্ছি, আমি কিন্তু দুবার আর জল দেব না সেদ্ধর সময়। তো দেখো, জলটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আমি কিন্তু এখন নুনটা দিচ্ছি না, কারণ অর্ধেকটা সেদ্ধ হয়ে গেলে আমি তখন নুন দেব। তো দেখো, ডালটা এবার ভালো করে ফুটে গেলে আমি এটাকে 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব, যাতে ডালটা হাফ সেদ্ধ হয়ে যায়। তো দেখো, 5 মিনিট কিন্তু হয়ে গেছে, আর ডালটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডালটা কীরকম ফেটে ফেটে গেছে। এবার এতে আমি লবণ দিয়ে দেব। দেখো, আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবার 2 মিনিট আমি চাপা দিয়ে এটাকে রান্না করে নেব, যাতে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো 2 মিনিট আমার হয়ে গেছে, ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে করে তুলে নেব। তো দেখো, এবার এখানে একটা আমি পাত্র নিয়েছি, পাত্রে করে এবার আমি ডালটাকে ঢেলে নেব। এবার এদিকে আমি কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তাতে আমি অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে অর্ধেকটা মাছের মাথা নিয়েছি, সেই মাছের মাথাটা এখানে দিয়ে দিলাম। এতে মাছের মাথা দিলে খুব সুন্দর এর একটা স্বাদ আসে। আপনারা চাইলে বড় দেখে মাছের মাথা দেবেন, আমার কাছে এই অর্ধেকটাই ছিল, তাই জন্য আমি এটা দিয়েছি। তো এটা ভাজা হয়ে গেলে এবার এটাকে আমি ভালো করে খুন্তির সাহায্যে এভাবে ভেঙে নিচ্ছি। তো এইভাবে ভালো করে আমি ভেঙে নিয়ে এটাকে ভেজে নেব, খুব সুন্দর করে আমি এটাকে ভেজে নেব। তো দেখো, মাছের মাথাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটে করে তুলে রেখে দেব। এবার ওই তেলেই আমি 5 ফোড়ন দিয়ে দেব, আর একটা তেজপাতা, আর একটা গোটা শুকনো লঙ্কা, আর কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে এবার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এবার আমি এতে মাছের মাথাটা দিয়ে দেব, যেটা আমি ভেঙে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। এবার এতে আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি, আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম।
আর 1 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। তো 2 মিনিট ফোটানোর পর এটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গাঢ় হয়ে গেছে, আর জলটাও একটুখানি বসে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। এবার এটা কিন্তু আমি একটা পাত্রে করে পরিবেশন করে নেব। তো দেখুন ডালটার কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো পাত্রে করে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। কখনো কোনো হঠাৎ করে কোনো আত্মীয় স্বজন চলে আসলে এইভাবে কিন্তু আপনারা ডাল বানিয়ে, হাতে মাখা মসুর ডাল বানিয়ে খাওয়াতে পারেন, দেখবেন খুব সুন্দর লাগবে। এটা থাকলে আর ভাতে কিছু দরকার হয় না। তো দেখুন এইটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন এটা খেতে কিন্তু খুব সুন্দর, দুর্দান্ত। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন আমার হাতে মাখা মসুর ডালের রেসিপিটা কেমন হয়েছে। তো বন্ধুরা আজকের জন্য এইটুকু, পরের ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন, আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এইটুকু, ধন্যবাদ।